এবার আপনি বলুন, এই রং পাওয়ার জন্য আমি কি করব? তাহলে শোনো রাধা, যে রং তুমি কৃষ্ণকে দিতে চাইছ সেই রং এই সৃষ্টিতেই নেই। কিন্তু হ্যাঁ, সেই রঙের নির্মাণ তুমি অবশ্যই করতে পারো। কৃষ্ণের কোনো 5 বস্তুকে নিজের 5 বস্তুর সাথে মিলিয়ে দাও, আর তারপর যে কোনো একটা ফুলের সাথে মিলিয়ে তুমি সেই রং বানাতে পারো যা তুমি চাইছো। রাধা, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। কৃষ্ণকে নিজের রঙে রাঙিয়ে তুলতে আমি এই বিধির প্রয়োগ অবশ্যই করব। কিন্তু রাধা, কৃষ্ণ তো এখনো তোমার উপর রেগে আছে। তাহলে কৃষ্ণের বিশেষ 5 বস্তুকে তুমি কি করে প্রাপ্ত করবে? এই কাজটা আমার উপর ছেড়ে দিন। যেভাবেই হোক এই 5 বস্তু আমি সংগ্রহ করব। রেবতী, তুমিও? আর রাধা তুমি, আমি তো তোমাকে সাহায্য করছি, তাই তোমার তো আমাকে ছেড়ে দেওয়া উচিত। আমি বলেছিলাম না আমি দোল খেলতে চাই না। আমি কি করব দাদা? আমাকে করতে হলো। আপনি পুরুষদের দলে আছেন না, তাই দোলে আপনাকেও রং দিতে হলো। ঠিকই বলেছিল কানাই যে আমার তোমাকে সাহায্য করার আশ্বাসই দেওয়া উচিত হয়নি। আমি তোমাকে আশ্বাস দিয়েই ভুল করেছি। দাদা, দোলে এসব কিছু মনে করতে নেই। রাধা! আপনাদের সকলের এই দশা কি করে হলো? আসলে কাকাশ্রী, শ্রী রাধা আর ওনার সখীরা সমগ্র দ্বারকাতে উৎপাত করছেন। হ্যাঁ কাকাশ্রী, ওরা কখনো কাউকে জলের কুণ্ডে আর কখনো কাউকে এইভাবে কাদায় ফেলে দিচ্ছেন। দ্বারকাধীশ, আমরা সকল সৈন্য মিলে সীমা নিরীক্ষণ করতে বেরিয়েছিলাম। তখন শ্রী রাধা আমাদের সবাইকে ভিজিয়ে দিয়েছেন। আর তাছাড়া রাধা আর ওর দলবল আমাকে পর্যন্ত ছাড়লো না। আমি পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারলাম না। দেখো কি দশা করেছে আমার। কিন্তু এই কথাটা তো সত্যি কাকাশ্রী, যে শ্রী রাধা ওনার সখীদের এই দোল, এতে সমস্ত পুরুষরা পরাজিত হবে। আমি তো আগেই বলেছিলাম যে দোল খেলে কাজ নেই। এত বেশি দোল কে খেলে রে বাবা? তোমাদেরই তো খুব শখ ছিল, এবার যাও গিয়ে খেলো। ঠিক বলেছেন বাবা, আমার আপনার কথা মেনে নেওয়া উচিত ছিল। সকাল থেকে 2 বার স্নান করে ফেলেছি আমি। এবার আমি আর কোথাও যাব না বাবা, আমি আর কোথাও যাব না কাকাশ্রী। সেসব না হয় ঠিক আছে, কিন্তু সীমার সুরক্ষা ব্যবস্থাও তো দেখতে হবে, তাই না? দেখুন সৈন্যগণ, এবার যাই হোক না কেন, কিন্তু সীমার সুরক্ষা করতে তো আপনাদেরকে যেতেই হবে। সেজন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে সীমার সুরক্ষা করুন। ক্ষমা করে দিন আমাদের, কিন্তু আমরা সবাই শ্রী রাধা এবং ওনার সখীদের জন্য আতঙ্কিত হয়ে আছি। ওনারা পথে জায়গায় জায়গায় জাল পেতে বসে আছেন। না, দোল কখনো রাজকার্যে বাধা সৃষ্টি করতে পারে না। আমিও যাচ্ছি আপনাদের সাথে। আমরা সকলে একসাথে প্রস্থান করব। আমিও দেখব কিভাবে রাধা আর ওর দলবল আমাদের নিজেদের কর্তব্য পূরণে বাধা দেয়। হ্যাঁ, কানাই যাবে আমাদের সাথে। আসুন। বাহ, অসাধারণ! রাধা আর বাবার বিবাদ তো একটা নতুন রূপ নিচ্ছে। আমি তো কিছু করলামই না, আর এখানে তো সেটাই হচ্ছে যেটা আমি চাইছি। আরে, তোমরা সবাই আমার মুখে কি দেখছো? লাঠি হাতে নাও। রাধাই লাঠি? এটা দিয়ে কি করব? কার উপর রাগ মেটাতে হবে আমাদের? পুরুষদের দলের উপর। কাদার জলে ফেলে দেওয়া পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু লাঠি দিয়ে মারা? না না, এটা উচিত হবে না। রেবতী, তবেই তো আমাদের দোল সম্পূর্ণ হবে। তাই তো একে লাঠি মারা দোল বলা হয়। উৎসবের দিনে কি কেউ কাউকে শাস্তি দিতে আছে নাকি? হ্যাঁ রেবতী, তুমি জানো কৃষ্ণের সারা বছরের দুষ্টুমির শাস্তি আমি দোলের দিনেই দিই।
প্রত্যেক দিনও আমাকে আর আমার সখীদের বিভিন্নভাবে বিরক্ত করত। জানো, কৃষ্ণ আর ওর পুরো দল লুকিয়ে বর্ষণাতে আমাদের রং দিতে আসতো। আর আমরা কি করতাম? আমরা লাঠি দিয়ে ওদের মেরে বাড়ি পাঠাতাম। আর যখন মানতো না তখন একটু একটু মেরেও দিতাম। যদি খুব জোরে ওদের লাঠির বাড়ি দিয়ে ফেলি তাহলে ওদের আঘাতও লাগতে পারে। হ্যাঁ, একটু একটু লেগে যেতেই পারে, একটু বেশিও লেগে যেত, কিন্তু আমরা সেসব সারিয়ে দিতাম, কখনো ওষুধ লাগিয়ে আর কখনো শরবত খাইয়ে। এতেই তো দোলের আসল মজা। রাধা, আমরা রাজপরিবারের স্ত্রী, এটা আমাদের শোভা দেয় না। বলরাম, কৃষ্ণ আর বাচ্চাদের খারাপ লাগবে। রেবতী, দোলে কেন কিছু খারাপ লাগবে? এক্ষেত্রে তো আমরা সবাই সমান, সেই জন্যই তো এটা আমার প্রিয় উৎসব। এতে কেউ বড় বা ছোট হয় না। তোমরা সবাই দ্বারকাতে একরকমের দোল খেলেছো, কিন্তু একবার বৃন্দাবন আর বর্ষণার দোল খেলে তো দেখো, সমগ্র দ্বারকা আনন্দিত হবে। চলো, লাঠি হাতে নাও। আরে, তোমরা এখনই বিপক্ষের প্রতি দয়া দেখাচ্ছ? রেবতী, একটা কথা বলো, মানছি তুমি দাদাকে অত্যন্ত ভালোবাসো, কিন্তু তোমার কি কখনো ওনার উপর রাগ হয় না? উল্মুকার নিষাদকে শাস্তি দিতে ইচ্ছে করে না তোমার? হ্যাঁ, আমার তো এই তিনজনের ওপর খুব রাগ হয় কখনো কখনো। তাহলে সেই রাগ মনে চেপে রেখে কি লাভ? যারা রাগিয়েছে তাদের উপর রাগ মেটাও, খুব সোজা ব্যাপার। হ্যাঁ, ওই তিনজনকে না আমি খুব ভালো করে পিটুনি দেব। কিন্তু কৃষ্ণ, ওর কি হবে? কৃষ্ণকে তো আমি দেখে নেব, তোমরা বাকিদের সামলে নাও। তাহলে চলো সখীরা। এই তো চাই, দেখলে এই হলো কানাইয়ের সঙ্গে আসার সুবিধা, বুঝলে? কারুর সাহস হলো না, কোনো মহিলা দলের সাহস হলো না আমাদের সামনে আসার। কোথাও গিয়ে লুকিয়ে আছে। দেখো না, কোথাও রাধা আছে আর না রাধার একজনও সখী আছে। আরে কিভাবে আসবে? প্রত্যেকে ভয় পেয়ে লুকিয়ে বসে আছে। বাহ কানাই বাহ, অবাক হয়ে গেলাম। তোমার এই পরাক্রম দেখার জন্য আমি কবে থেকে বসে আছি। আজ এই দৃশ্য দেখে আমার মন উৎফুল্ল হয়ে গেছে। যে কিরকম সকল নারীগণ তোমাকে দেখে ভয় পেয়ে গেছে। বাহ! বাবা, পিছনে দেখুন। আরে পিছনে কেন দেখবো? যখন কানাই আমাদের সাথে আছে তখন না কেউ পিছন থেকে আসবে আর না কেউ সামনে থেকে। এবার শীঘ্রই আমাদের রথ এখানে চলে আসবে, আমরা সোজা পৌঁছে যাব আমাদের সীমান্তে। পিছনে দেখুন বাবা। আমি মাত্র তোমাদেরকে কি বললাম, যে জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে শুধু সামনের দিকে দেখো, পিছনে তাকিয়ে কোনো লাভ নেই। যদি সামনে তাকাও তবেই সামনে। আরে রেবতী, তুমি এখানে হাতে লাঠি নিয়ে কি করছো তুমি? দাদা, আপনি বৃন্দাবন আর বর্ষণার লাঠি মারা দোল তো ভুলেই গেছেন। তাই রেবতী বৌদি আপনাকে সেই লাঠি মারা দোল মনে করাতে এসেছেন। আরে রেবতী, তুমি তুমি আমাকেই এই লাঠি দিয়ে মারবে? বাবা বাঁচান আমাদের, এ কেমন বিপদে পড়ে গেলাম আমরা। প্রথমে কাদা আর এবার এটা কি হচ্ছে? আপাতত শুধু এটাই মাথায় রাখো পুত্র, এই যে তুমি সম্মানীয় মহিলা মণ্ডলী দেখতে পাচ্ছ, তাদের দ্বারা এবার তোমাদের অত্যন্ত পীড়া সহ্য করতে হবে। এনাদের লাঠির মার খেতে হবে আমাদের সবাইকেই। না না বাবা, মাতাশ্রী, রাধা, ওনারা আমাদের লাঠি দিয়ে কেন মারবেন? ওনারা তো আমাদের অত্যন্ত ভালোবাসেন।